মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال لا ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে ইবাদত যতটা প্রিয় অন্য কোন সময়ের ইবাদত এতটা প্রিয় নয়। জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে যত প্রিয় অন্য কোন সময়ের ইবাদত আল্লাহর কাছে এতটা প্রিয় নয়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবীরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ও আল্লাহর নবী আল্লাহর রাস্তার জিহাদ কি এই 10 দিনের আমলের চাইতে শ্রেষ্ঠ নয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদ বড় এক কষ্টকর জিনিস, কষ্টসাধ্য বিষয়। জিহাদে গেলে যে কোনো মুহূর্তেই যে কোনো মানুষ দুনিয়ার থেকে চলে যাইতে পারে, যে কোনো মুহূর্তে জিহাদে যে কোনো শরীরের যে কোনো অঙ্গহানি হয়ে যাইতে পারে, যে কোনো সময় শাহাদাতের অমীয় সুদা পালন করতে পারে। এত দামি ইবাদত জিহাদ, জিহাদ। এজন্য সাহাবীদের মাথায় খালি জিহাদ আর জিহাদ, জিহাদ আর জিহাদ। আমাদের অবস্থা তো এমন, জিহাদের কথা শুনলেই আমরা মনে করি কি একটা ঝামেলার জিনিস, এইটা কি দরকার, ঠিক না? নিজের মনের কথা নিজে বললেন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 27 বার জিহাদের পোশাক পরিধান করে সরাসরি ময়দানে জিহাদ করেছেন। রসুলের জীবদ্দশায় 43টা জিহাদের জামাত রাসূলুল্লাহ নিজে পাঠাইছেন। চিন্তা করা যায়, আমরা নবীর উম্মত, কিন্তু জিহাদকে আমরা ভয় পাই। জিহাদকে ভয় পায় মুনাফিকরা। জিহাদকে ভয় পায় কারা? মুনাফিকরা। আমার ভাইয়েরা, জিহাদ কখনো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে না, বরং শক্তিশালীর বিরুদ্ধে লড়াই করে দুর্বলের হক, দুর্বলের অধিকারকে আদায় করার নামই হলো জিহাদ। পৃথিবীতে শান্তি সাবিলিল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই 10 দিনের আমলের চাইতে শ্রেষ্ঠ নয়? নবীজি বললেন লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর রাস্তার জিহাদও শ্রেষ্ঠ নয়। নবী বলেন তবে শোনো, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে যেই ব্যক্তি নিজের জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হইছে আর জান ও মাল কোনো কিছু নিয়েই আর ফিরে আসতে পারে নাই, জান মাল সব কিছু আল্লাহকে দিয়ে দিছে, ওই ব্যক্তি এই 10 দিন, ওই ব্যক্তির আমল এই 10 দিনের আমলের চাইতে উত্তম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অন্য এক হাদিসে আসছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এত দামি সময়, এই দামি সময়ে ইবাদত বন্দেগী না করা, এই দামি সময়ে ঘোরাফেরা করা, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকা। তিরমিজি শরীফে দুর্বল সনদে এক হাদিস বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের
এক একটা সিয়াম, এক একটা রোজা 1 বছর রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। এক একটা রজনীর ইবাদত সবে কদরের রাত্রির কিয়ামুল লাইলের সমতুল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক হাদিসে আসছে, এটাও দুর্বল সনদে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজের প্রথম 10 দিনের ইবাদতকে 700 গুণ পর্যন্ত এটার সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জিলহজের 10 দিন যখন চলে আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজেদের কাজকে হালকা করে ফেলতেন। অন্য যে কোনো সময়ের চাইতে ইবাদতকে বাড়ায়া দিতেন, যে কোনো সময়ের চাইতে ইবাদতকে বাড়ায়া দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজের প্রথম 10 দিন এর চাইতে শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলার কাছে আর নাই, এর চাইতে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে আর নাই। এজন্য নবীজি বলেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহলিল, ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদ ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, জিলহজের প্রথম 10 দিন যখন আসে তখন তোমরা অধিক পরিমাণে পড়ো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অধিক পরিমাণে তোমরা পড়তে থাকো। ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদ, অধিক পরিমাণে পড়তে থাকো আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। অধিক পরিমাণে পড়তে থাকো ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অধিক পরিমাণে পড়তে থাকো ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অধিক পরিমাণে এই তাসবিহাতগুলি তোমরা পড়তে থাকো। সাহাবীরা অধিক পরিমাণে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন এই 10 দিন আসলে। জিলহজের 10 দিনে অধিক পরিমাণে নফল সিয়াম আদায় করতেন। জিলহজের 10 দিনে সাহাবীরা রাতের বেলায় লম্বা লম্বা কিয়ামুল লাইল আদায় করতেন, তাহাজ্জুদ আদায় করতেন। জিলহজের 10 দিনে সাহাবায়ে কেরাম অধিক পরিমাণে দান সদকা করতেন। এই সময়টায় রব্বুল আলামিন হাজারো লক্ষ লক্ষ বেঈমানকে বাইতুল্লাহর চত্বরে, আরাফার ময়দানে, মিনার ময়দানে, মুজদালিফায়, জামারাত গুলিতে আল্লাহ তাআলা মুহূর্তে মুহূর্তে নিঃশর্তভাবে ক্ষমা করতে থাকেন। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা বাইতুল্লাহে যায় এই 10 দিন পর্যন্ত তারা ইহরাম অবস্থায়, অনেকেই ইহরাম অবস্থায় থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আউলা ভেসে বাউলা কেশে বাইতুল্লাহর চতুর্পাশে পাগলের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাকবীর তারা তালবিয়া বারবার 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 পাঠ করতে থাকে। হাজির, আমি হাজির, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহু আকবার। একজন প্রেমিক তার রবকে, তার মালিককে, মালিকের ঘরের পাশে গিয়ে, ঘরের চতুর্পাশে গিয়ে রবকে ডাকতে থাকে আর বলতে থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি হাজির, আমি হাজির। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো সমকক্ষ আর কেউ নাই, আপনার অংশীদার আর কেউ নাই। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, আয় মালিক
সমস্ত প্রশংসা আপনার জন্য, সুবহানাল্লাহ। ওয়ান নি'মাতা, সব অনুগ্রহ আপনার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ সমস্ত রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র একই আপনার, সব রাজত্ব আপনার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ আমি আবারও বলছি আপনার কোনো শরীক নাই, আপনার কোনো শরীক নাই, আপনি এক এবং একক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, আল্লাহ আমি হাজির, আমি হাজির। বান্দা এরকম পাগলের মতো মাথা খোলা, গায়ে একটা সাদা চাদর কাফনের কাপড়, পরনে আরেকটা সাদা চাদর, আরেকটা কাফনের কাপড়, দুই কাপড়, বুক খোলা, মাথা খোলা, আউলা ভেসে বাউলা কেসে রবের ঘরের চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকে আর বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, রে এরা আমার এত প্রশংসা করতেছে কেন, আমারে এত ডাকতেছে কেন, আর সে আসছে এতবার বলতেছে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ ওরা আপনার কাছে ক্ষমা চায়, আল্লাহ ওরা আপনার কাছে নিজেদের জীবনের সমস্ত গুনার জন্য মাফ চায়, আল্লাহ ওদের রিজিকের বরকত চায়, সম্মান চায়, ইজ্জত চায়। আল্লাহ কয়, যা ওরা যা চায় ওদেরকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে তাদের সাথে মিল রেখে আমরাও যদি এই 10 দিন নিজেদের মাথার চুল না কাটি, বগলের পশম না কাটি, হাতের পায়ের নখ যদি না কাটি, তাহলে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমরাও একটা কুরবানি করার সব আমাদের আমলনামায় নতুন করে যোগ হয়ে যাবে। এটার ব্যাপারে 2টা হাদিস আসছে। কয়টা হাদিস? 2টা হাদিস। একটা হাদিস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ফাআরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, এরপরে তোমাদের যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি হাত্তা ইউযাহিয়া, যারা কুরবানি করার ইচ্ছা করেছে তারা যেন জিলহজ মাসের চাঁদ দেখার পরে তাদের হাতের নখ, পায়ের নখ, শরীরের কোনো লোম, কোনো চুল যেন তারা আর না কাটে। তাহলে কি হবে? তাহলে তারা আরো একটা কুরবানি করার সওয়াব তাদের আমলনামায় যোগ হয়ে যাবে। এটা হলো যারা কুরবানি করবে তাদের জন্য। আর যারা কুরবানি করবে না তাদের জন্য আরেকটা হাদিস আসছে। এক সাহাবীর কুরবানি করার কিচ্ছু নাই, ওনাকে একজনে দুধ পান করার জন্য একটা ছাগল দিছে। তো সবাই কুরবানি করতেছে, যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবানরা সবাই কুরবানি করতেছে। তো এখন ওনারও মন চাচ্ছে, আল্লাহ কুরবানি করার কত নেকি, এক একটা পশুর প্রতিটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন 10টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ, কত নেকি কুরবানির। তাইলে আমিও একটু এই নেকিটা অর্জন করি। তো রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করার মতো তো আমার তেমন কিছুই নাই, তবে একজনে আমারে দুধ খাওয়ার জন্য একটা ছাগল দিছে, বকরি দিছে, আমি কি এটা কুরবানি করতে পারবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি এটা কুরবানি করতে পারবে না। তবে তোমার কুরবানি হলো এই 10 দিন তুমি তোমার নখ, চুল এগুলা না কাটা। এগুলো যদি না কাটো তাইলে তুমিও একটা কুরবানি সব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ওইটা তো ওই সাহাবী তারে দুধ খাওয়ার মালিকানা দিছে, তারে তো ওই ছাগল পুরোপুরি দিয়ে দেয় নাই, ওই ছাগলের পূর্ণ মালিকানা তারা দেয় নাই, এজন্য এটার কুরবানি সে করতে পারবে না। বুঝে আসছে কিনা আমার ভাইয়েরা? আমাদের দেশে এমন অনেক হয়, যদিও ছাগল থাকে না আমাদের কাছে, অনেক সময় দেখা যায় ছেলে বিদেশ থাকে, বাবার নামে টাকা পাঠাইছে, বাবারে বলে, আব্বা 10,000 টাকা আপনার খরচের বাকি, এই যে আরো 1 লাখ যে পাঠাইলাম, এই 1 লাখ রাইখে দিয়েন আপনার কাছে। তাইলে বলেন, এই 1 লাখের মালিক কি বাবা না ছেলে? ছেলে। এখন কোরবানির সময় আসছে, বড় একটা গরু কিনছে, বড় একটা গরু কিনে বাবা নিজের নামে দিছে, নিজের মরা বাপের নামে, মরা মায়ের নামে দিছে, স্ত্রীর নামে দিছে, সবার নামে দিছে।